কেমন দেখছেন প্রথমত সার্বিক পরিস্থিতি? ভোট কেন্দ্রের সামনে নিশ্চয়ই আপনি রয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কি ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছেন কিনা একটু সরাসরি যুক্ত হয়ে চিত্রটা দেখতে চাই আপনার মাধ্যমে। মাদারটেক স্কুল অ্যান্ড কলেজের এখানে কিন্তু 6টি কেন্দ্র রয়েছে যেখানে নারী এবং পুরুষ সম্মিলিতভাবে এখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে সমস্ত প্রার্থী আছেন তাদের এজেন্ট এবং তাদের সমর্থকরা এখানে ছিলেন। এখন কিন্তু বেশ কিছু ভোটারের লাইন আমরা দেখতে পাচ্ছি, যদিও সবাই নারী ভোটার। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, জানার চেষ্টা করব আসলে আজকের ভোট নিয়ে তাদের প্রত্যাশা কি এবং তারা আসলে কিভাবে দেখছেন এই ভোটটিকে। আবার একটু কথা বলি, কেমন ভোট হবে মনে হচ্ছে? ইনশাল্লাহ দেখা যাচ্ছে তো ভালোই হইবে। এই ভোট নিয়ে কি প্রত্যাশা আপনার? এই ভোট নিয়ে আমাদের প্রত্যাশা আমরা যেন আমাদের এই স্বাধীন বাংলাদেশ সুন্দরভাবে ইনসাফের সাথে আমরা যেন একটা সুন্দর দেশে বসবাস করতে পারি। আমরা চলে যাবো কবরে, আমাদের বয়স 60 হয়ে গেছে, আমাদের নেক্সট জেনারেশন যেন একটা সুন্দর বাংলাদেশ পায়। একটু জিজ্ঞেস করি, একদম সকাল সকাল ফার্স্ট আওয়ারে এসে উপস্থিত হয়ে গিয়েছে। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই প্রথম ভোট দিচ্ছি বাংলাদেশে। শুকরিয়া আল্লাহর দরবারে ভোট দিতে আসতে পারার জন্য আমাকে নিজেকে ধন্য মনে করছি। আর দিতে পারি নাই, মানে এরকম পরিস্থিতি ছিল না, যার জন্য দিতে পারি নাই। তো এখন চাচ্ছি একটা ইনসাফের বাংলাদেশ, আসলে যে যোগ্য পাত্র যে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে, আগামী প্রজন্ম দেশটাকে সুন্দর গড়ে দিতে পারবে, সেরকম প্রত্যাশা করছি আর কি। আমরা আরো একজন মানুষ ভোটারের কাছে একটু জিজ্ঞেস করতে চাই। আপা, এই ভোট নিয়ে আপনার কি প্রত্যাশা একটু জানবো এবং জানতে চাই যে কোনো আশঙ্কা আছে কিনা ভোট কারচুপি হওয়ার? না, আশঙ্কা তো নেই মনে হচ্ছে। আমাদের প্রত্যাশা আমরা সবসময় যাকে কাছে পাবো এবং আমাদের সবসময় আমাদের ডাকে যিনি সাড়া দেবেন এবং আমাদের এলাকার উন্নয়নে কাজ করবেন, এরকম প্রার্থীকে আমরা বেছে নেবো ইনশাল্লাহ। যে প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়েছেন সেখানে আপনারা সন্তুষ্ট কিনা? ইনশাল্লাহ সন্তুষ্ট। দেখা যাক সামনে কি হয়। আপনার কাছে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দেন নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি আর রাখেন না। এই নির্বাচনের পর কি নতুন করে কোনো প্রত্যাশা আপনাদের মধ্যে আছে কিনা? আশা তো আছে যে রাখবে, সেজন্যই তো এদিকে আসা। যেমনটা দেখছিলেন, ছোঁয়া আসলে প্রত্যেকেই একটা প্রত্যাশা নিয়ে এখানে এসেছেন। একদম সকালবেলা 7:30 থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, একদম বিরতিহীন ভাবে 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ফলে একদম শুরুতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর নারী ভোটার, বেশ কিছু নারী ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে গিয়েছেন এবং পোলিং এজেন্ট যারা আছেন তারা এরই মধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন। যেহেতু 6টি কেন্দ্র একটি বিল্ডিং এ, ফলে প্রত্যেক এজেন্টরা তাদের স্ব জায়গায় এরই মধ্যে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হবে, তখন আসলে ভোটের যে মূল আয়োজন, মূল উৎসব সেটি শুরু হবে। একদম ঐশী, সময় আর বেশি বাকি নেই। দেখছিলাম নিজ নিজ কেন্দ্রে ইতিমধ্যে ভোটাররা জড়ো হতে শুরু করেছেন এবং নিজের প্রত্যাশার কথাও জানাচ্ছিলেন, শুনছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।